بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি অবশ্যই মানুষদের মধ্য থেকে মুমিনদের অধিকতর শত্রু পাবেন ইহুদিদেরকে এবং যারা শিরিক করে, এবং তাদের মধ্য থেকে মুমিনদের নিকটবর্তী পাবেন যারা বলে আমরা খ্রিস্টান। আর এটা এই কারণে যে তাদের মধ্যে জ্ঞানী লোক আছে এবং তাদের মধ্যে ইবাদত গুজার লোক আছে এবং তারা অহংকার করে না। যখন তারা শুনে যা রাসূলের কাছে অবতরণ করা হয়েছে, তখন আপনি তাদের চোখে দেখবেন, তাদের চোখ অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে, কারণ তারা সত্য জেনেছে। তারা বলতে থাকে, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদের সাথে লিপিবদ্ধ করেন। আমাদের কি হইল যে আমরা ঈমান আনব না, আমরা বিশ্বাস করব না আল্লাহকে, এবং আল্লাহ তাআলা যে সত্য আমাদের কাছে নিয়ে আসছে তাকে বিশ্বাস করব না। আমরা আশা করি, লোভ করি যাতে আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা আমাদেরকে প্রবেশ করান ভালো জাতিদের সাথে। তো আমরা প্রথম আয়াতের তাফসীর করেছিলাম। বিশেষ করে আমরা বলেছিলাম এই আয়াত ইহুদিরা সবচেয়ে শত্রু, মুশরিকরা সবচেয়ে বড় শত্রু এবং খ্রিস্টানরা তুলনামূলক কম শত্রু। আর এর কারণ হিসাবে তাফসীর ইবনে কাসির বিভিন্ন তাফসীরের বইয়ের মধ্যে হাবাশায় সাহাবাদের হিজরতের ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যখন হাবাশায় হিজরত করতে যান সাহাবারা, তো কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি দল যায় হাবাশার বাদশার কাছে যে, হে বাদশাহ, আপনার দরবারে আমাদের জাতি থেকে কিছু বেদিন হয়ে বিচ্ছিন্নতাবাদী, আমাদের বর্তমান ভাষায় বিচ্ছিন্নতাবাদী কিছু দল আপনার এখানে আসছে, এদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। তো তখন ওই হাবাশার বাদশাহ নাজাশী যেহেতু ন্যায় বিচারক ছিলেন, তো তাদের প্রতিনিধিকে ডাকছেন। মুসলমানদের পক্ষ থেকে জাফর ইবনে আবু তালেব তার কাছে যান এবং গিয়ে উনি বলেন যে, আমরা অন্ধকার যুগে খুবই খারাপ ছিলাম, যুদ্ধ করতাম, মানুষ মারতাম, অন্যায় করতাম, লাশ খেতাম, আরও খারাপ। রাসূল আসার পরে আমাদের সমস্ত ভালো কাজের, অর্থাৎ যত ধরনের মূল্যবোধ আছে, একটা ভালো চরিত্রবান জাতি বলতে যা বোঝায়, অন্ধকার যুগে আমরা খারাপ ছিলাম, আর সেখান থেকে এই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা সভ্য জাতি বানাইছে। তো এই কথা শুনে তো ভালো, এই ধর্ম তো ভালো, তাহলে কেন আমি তাদেরকে বিতাড়িত করব? তো ওই সময়
কুরাইশদের পক্ষ থেকে যেই কাফেররা যারা এসেছিল তারা ওই নাজাশী বাদশার কাছে বিভ্রান্তি লাগানোর জন্য, নাজাশী বাদশাকে মুসলমানদের উপরে রাগান্বিত করার জন্য তারা এসে বলছে, হে বাদশাহ, আপনি কি জানেন তারা আপনার নবী, আপনারা খ্রিস্টানরা যাকে নবী মানেন ঈসা আলাইহিস সালাম, তার ব্যাপারে তারা কি বলেন? তাকেও তো তারা অস্বীকার করে। আপনি তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। বলে ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করব। তো তখন আবার ডাকছে জাফর ইবনে আবু তালেব। যখন তারা শুনতে পারছেন যে তাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করেন যে আমরা কী করব এখন। কারণ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার স্ত্রী। তো তারা অনেক সম্মান করে। কারণ আমরা যদি তাদের উল্টা বলি তাহলে তো আমাদের উপরে রাগ হবে, তার সাথে যারা পাদ্রীর আছে এরাও রাগ হবে, আমাদেরকে বের করে দেবে। কিন্তু মুসলমানরা তারা সিদ্ধান্ত নিলেন, নাকুলু ফীহি মা ক্বালা আল্লাহু তাআলা, আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাই বলবো যা আল্লাহ তাআলা বলছেন এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন, আমরা তাই বলবো। যা কাইনাম্মা কান, যাই হোক, আমাদের মৃত্যুদণ্ড হোক, আমাদেরকে বের করে দেখ, যা ইচ্ছে তাই করুক, আমরা সত্য কথা ছাড়া কোনো কথা বলবো না। এর দ্বারা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, তাফসিরের কিতাবগুলোতে লেখেন যে আমাদেরকে একটা বড় শিক্ষা দেয়। বর্তমান যুগে আমাদের আরও সবচেয়ে বড় শিক্ষা, আমরা বিভিন্ন জায়গায় তাল মিলাই যে আমি যদি এখন মূর্তির বিরুদ্ধে বলি, সরকার তো আমার উপর রাগ হয়ে যাবে, আমার চাকরি আর হবে না, আমার চাকরি থেকে বরখাস্ত করে দেবে। তো একটু কোনো মতে ঘুরায়া পেঁচায়া কৌশলে তাদের সাথে তাল মিলানো যায় কিনা। আমাদের অনেক সময় চিন্তা করি যে আমি তো 3 চিল্লা দিছি, আমি তো 3 চিল্লা দিয়ে আসছি, আমি দাড়ি টুপি রাখছি, এখন চাকরিতে ঢুকছি, বসে তো এই দাড়ি টুপি কিছুই পছন্দ করে না, বসে এই পায়জামা পাঞ্জাবি কিছুই পছন্দ করে না, তো একটু তাল মিলায় আসবি, এখন একটু দাড়ি টাড়ি কাটি, তারপরে আবার ঠিক হয়ে যাব। এখন একটু সুদ টুদ ঘুষ টুস খাই বড়লোক হইয়া, পরে আবার ভালো হয়ে যাব। এখন যা ইচ্ছা তা একটু সিনেমা টিনেমা দেখা, আমার স্ত্রীর সাথে একটু আড্ডা মারা, এগুলো আমি করি, কয়েকদিন পরে ভালো হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা কিছু জায়গায় আমরা নিজেরা ইসলামকে নিজেদের মতো ব্যাখ্যা করতে চাই। আমি ব্যাংকে চাকরি করি, এই জন্য আমার কাছে ওই সুদ হালাল হয়ে যায়। আরে সুদকে বলছে খারাপ, সবাই খায়। আমি যেহেতু ঘুষ খাই, এই জন্য ঘুষ এটা কোনো দোষ না, সবাই ঘুষ খায়। এখন এই যুগের ঘুষ কোনো দোষ নেই। আমি যেহেতু মানুষকে ঠকাই, দোকানদার, আমি মানুষকে 10 টাকার জিনিস 20 টাকা করে বিক্রি করি, যে এটা আমি একা নাই, সবাই এরকম করে, এটা বৈধ জিনিস। মানুষকে ঠকানো বৈধ জিনিস, আমি আমার মতো করে ব্যাখ্যা করে ফেলতেছি, কারণ এছাড়া উপায় নেই। ওই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, ওনাদের কাছে এমন একটা কঠিন মুহূর্ত আসছে যে এখন এই রাজা জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কি বলো। এখন যদি আমরা এইখানে এই রাজার মনের বিরুদ্ধে, রাজার ইচ্ছার বিরুদ্ধে যদি আমরা কিছু বলি, তাহলে আমাদের মহা বিপদ, আমাদেরও বিপদ, আর অন্য কোনো মুসলমান এখানে আশ্রয় নেবে তাদেরও বিপদ, আমাদের আর কোনো উপায় নেই। আমরা কঠিন মুহূর্তে চলে আসছি। এখন আমাদের এখানে কৌশল নেওয়া দরকার। অনেকে এই ফতুয়া দিয়ে ফেলে যে কঠিন অবস্থায় মৃত্যু সজ্জায় যদি কেউ চলে যায়, তো তখন শুয়োর খাওয়া তো তার জন্য হালাল, মৃত লাশও খাওয়া তো তার জন্য হারাম। তা আমি কঠিন মুহূর্তে পড়ে গেছি। এরকম ওই জাফর ইবনে আবু তালেব সহ সাহাবারা এখন কঠিন এক মুহূর্তে, হয়তো তাদেরকে বের করে দিবে, হয়তো বা এমন হইতে পারে তাদের উপরে ফাঁসির কাষ্ট, অথবা তাদের উপরে বিরাট জেল জুলুম জরিমানা আসতে পারে। কিন্তু ওনারা কি বললেন, নাকুলু ফীহি মা ক্বালা আল্লাহ কাইনাম মা কান, আমরা তাই বলবো যা আল্লাহ তাআলা বলেছেন, আমরা তাই বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কাইনাম মা কান, যা হোক তা হবে, আমাদের মৃত্যু হবে, ফাঁসি দিবে, জেলখানায় দিবে, যা ইচ্ছে তাই করবে। তো পরের দিন যখন
ওই নাজাশী বাদশার দরবারে গেছে, জিজ্ঞেস করে মাজা তাকুলু ফি ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কি বলো? তো তখন সেটাই বলছে, ঈসা ইবনে মারইয়াম আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, কোরআনের আয়াত তেলাওয়াত করছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আদেশ, যে আদেশকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সতী সাধ্বী মারিয়াম রাদিয়াল্লাহু আনহার পেটে আল্লাহ তাআলা সেই আদেশকে ঢুকিয়েছেন। আর সেখান থেকে এই পবিত্র মায়ের পক্ষ থেকে, পেট থেকে এই এক শিশু, এক মুজিজার এক শিশু আল্লাহ তাআলা জন্মগ্রহণ করছেন। এবং সেই শিশু বলছেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ। সবাই যখন তাকে জাদুর সন্তান হিসাবে গালিগালাজ করতে চাইছে, তখন ওই কোলের শিশু বলা শুরু করছে ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জাআলানী নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাবেন। ওয়া জাআলানী মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানাবেন। কোরআনের এই আয়াতগুলো যখন তেলাওয়াত করছেন, যদিও খ্রিস্টানদের যে বিশ্বাস এর বিরুদ্ধে, আর এই তার সাথে এই নাজাশী বাদশার সাথে অনেকগুলো পাদ্রী বসা ছিল এবং তার দরবারে সবসময় পাদ্রীরা থাকতো, বড় বড় পাদ্রীরা। এই পাদ্রীরা যখন এগুলো শুনছে, তখন পাদ্রীরা সবাই কাচুকুচু শুরু করছে যে এরা তো আসলে খুব খারাপ লোক, আমাদের নবীদের সম্পর্কে বাজে বলে। কিন্তু এই নাজাশীর হাতে একটা লাঠি ছিল, এরকম বসা ছিল। উনি বসার থেকে উঠে নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে লাঠি দ্বারা মাটির মধ্যে এরকম বাড়ি দিয়ে বলে মা আদাম ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম ওইটাই যেটা এই ভাই বলতেছে। ঈসা আলাইহিস সালাম আমাদের কোনো আল্লাহ না, আমাদের কোনো আল্লাহর সন্তান না। মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কোনো মেয়ে না, বরং ওইটাই যেটা এই মুসলমান এই জাফর ইবনে আবু তালিব বলতেছে, এটাই হলো সত্য। এই কথা যখন বলছে, তখন সমস্ত পাদ্রীরা শুরু করছে, এই আপনি তো কাফের হয়ে যাচ্ছেন, হে বাদশাহ আপনি তো কাফের হয়ে যাচ্ছেন। তখন ওই নাজাশী বাদশাহ বলে ওয়াইন নাহারতুম, যদিও তোমরা হুহা করো, যদিও আমার সাথে তোমরা সম্মত না হও, তারপরও আমি বলবো এটাই সত্য, যেটাই জাফর ইবনে আবু তালিব বলছে। তো যার ফলে এই নাজাশী বাদশাহ পরবর্তীতে মুসলমান হয়ে যায়। এবং শুধু নাজাশী বাদশাহই না, ওই বাদশার সাথে যত পাদ্রীরা ছিল, এই পাদ্রীদের মধ্যে একটা বিরাট অংশ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে। যখন তারা এই সাহাবীদের মধ্যে কিছু সাহাবী মদিনায় ফিরে যায়, তো তাদের সাথে এরাও প্রায় কোনো বর্ণনা আছে 70 জন পাদ্রী, কোনো বর্ণনা কম বেশি আছে। এই পাদ্রীরাও এদের সাথে, এই সাহাবীদের সাথে তারা তো জাহাজে আসছিল, ওই জাহাজে করেই তারা যায়। এবং জাহাজের মধ্যেও অনেকগুলো কেবিন, যারা পাইলট ছিল, যারা জাহাজকে পরিচালনা করতো, এরকম জাহাজের লোকও কিছু খ্রিস্টান ছিল। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। এবং রসুলের দরবারে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেই নাজাশী বাদশার পক্ষ থেকে প্রতিনিধিদের দল আসছে, এদেরকে রসুল নিজ হাতে খেদমত করছেন। যদিও তারা তখনও কাফের, নিজ হাতে খেদমত করছেন। কেন? কারণ এরা কাফের হয়েও রসুলের সাথী সাহাবাদেরকে তারা খেদমত করছেন, তারা তাদের সাথে ন্যায় আচরণ করছেন। এই জন্য রসুল নিজ হাতে তাদের খেদমত করছেন। তারপরে যখন তারা রসুলের দরবারে বসছেন, রসুল তখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করছেন। রসুল যখন বয়ান করছেন, আল্লাহ তাআলা তার বিবরণ দেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম, যখন এই পাদ্রীরা যখন শুনলো যা রসুলের কাছে অবতরণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে কারিম শুনলো, শোনার সাথে সাথে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, আপনি তাদের চোখ দেখবেন, চোখ অশ্রু দ্বারা প্রবাহিত হয়ে গেছে, তাদের চোখ থেকে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে। কেন? মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্য জেনেছে। যখন কোরআনে কারিম তারা শুনছে, তারা সত্য জেনেছে, আর এই জন্য তাদের চোখ থেকে পানি পড়তেছে। চোখ থেকে পানি পড়ার পরে তারা কি করে? ইয়াকুলুন, তারা বলতেছে রব্বানা, হে আমাদের পালনকর্তা, আমান্না, আমরা আপনাকে বিশ্বাস করছি।
ফাকতুবুনা মা শাহিদিন, আপনি এই সাক্ষীগণের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করেন। অর্থাৎ যারা হকের সাক্ষী দিতেছে, এই সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানতেছে, এই সাহাবায়ে কেরাম যারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানে এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সত্যের যারা সাক্ষী দেয়, আমরা তো ভুল সাক্ষী দিই, আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এটা তো ভুল, কিন্তু তারা সত্যের সাক্ষী দেয় এই সাহাবায়ে কেরাম, এদের সাথে আমাদেরকেও লিপিবদ্ধ করে, অর্থাৎ তারা মুসলমান হয়ে যায়। এই ৭০ জন বা ৭০-এর চেয়ে কম বেশি এরা সকলে মুসলমান হয়। এই জন্যই আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আপনি মানুষদের মধ্য থেকে মুসলমানদের নিকটবর্তী পাবেন যারা বলে আমরা খ্রিস্টান, অর্থাৎ খ্রিস্টানরা মুসলমানদের নিকটবর্তী। কেন নিকটবর্তী? যালিকা বিআন্না মিনহুম কিসিন, তাদের মধ্যে জ্ঞানী লোক আছে। এই পাদ্রীরা তারা সবাই জ্ঞানী লোক। ওয়া রুহবানা, এবং তারা আল্লাহর ইবাদত করত। সবচেয়ে বড় বিষয় ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকারী ছিল না, যে আমি কি কম আলেম নাকি। আমাদের মধ্যে যেটা সমস্যা, যে কেউ যদি একটা হক কথা বলে, আরে তুমি কি বলবা, আমি তোমার সে বহুত আগে থেকে জানি। এক ভাই নামাজ পড়তেছে বসে বসে, আমি বললাম যে ভাই আপনি তো হাঁটতেও পারেন, হেঁটে আইসা বসছেন, আপনি তো দাঁড়াইতে পারতেছেন, আপনি যদি দাঁড়ায়া নামাজ না পড়েন, নামাজের মধ্যে একটা রুকুনই হলো দাঁড়িয়ে নামাজ পড়া, তো আপনার নামাজই তো হবে না। রুকু করা রুকুন, সেজদা করা রুকুন, এছাড়া নামাজই হবে না। উনি রাগ হয়ে গেছে, তোমাদের মতো বহুত মোল্লা আমরা দেখছি, আমি যেমনে এরকম নামাজ পড়ি, এই চেয়ারে বসে পড়বো, আমার তা আল্লাহ কবুল করবো, তোমার কবুল করার দরকার। আপনি তাকে সত্য কথা বলতেছেন, আপনি তাকে কোরআন হাদিসের কথা বলেন, কিন্তু তার মধ্যে অহংকার, সে গ্রহণ করতে পারে না, হক গ্রহণ করতে পারে না। এই জন্য সত্য গ্রহণ করার অন্যতম শর্ত হলো যে অহংকার থাকা যাবে না, সত্যের অন্বেষণকারী হইতে হবে, হকের অন্বেষণকারী হবে। মুসলমান সবসময় তালাশ করবে কোথায় হক আছে, যেটাই হক সেটাই সে মানবে। সে সবসময় বলবে যে আমি যেটাই করি হয়তোবা এর চেয়ে কেউ যদি কোরআন হাদিস দিয়ে আমাকে বুঝান যে না এটাই সত্য, তাহলে আমি সেই সত্যকেই মানব। আমার বাপ দাদা সত্য গোষ্ঠী কী করলো এইটা তোমার দেখার বিষয় না, আমার তো হক সত্যকে মানতে হবে। এই জন্য হকের তালাশের আকাঙ্ক্ষা থাকতে হবে, তখন গিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। হেদায়েত আল্লাহ তাআলা কখন দেন? কোরআনে কারিমের মধ্যে আছে, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, কিন্তু হেদায়েত কাকে দিব? ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর উপরে দায়িত্ব সঠিক পথ দেখানো। সঠিক পথ দেখানো এটা আল্লাহ তাআলার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ কখন দেখাবেন? যখন আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি মনে প্রাণে বলবো হে আল্লাহ আমাকে সোজা পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ থেকে আমাকে দূরে সরান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সঠিক পথ যাদের উপরে আপনি পুরস্কৃত করছেন, অর্থাৎ নবী রাসূলগণের পথে আমাকে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথ থেকে আমাকে দূরে সরান যাদের উপরে আপনি রাগ হয়েছে, যাদেরকে আপনি পথভ্রষ্ট করছেন। ইহুদি খ্রিস্টানের পথ থেকে আমাকে দূরে সরান। যখন এই ধরনের মানসিকতা আমার অন্তরের মধ্যে থাকবে, তখনই আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেবেন। আর এই মানসিকতা যদি না থাকে, যে মোল্লা মৌলবীরা কত কিছুই বলে, এই যুগে খ্রিস্টানদের সাথে ভালো সম্পর্ক রাখা ছাড়া এই যুগে চলা সম্ভব নাকি? ইয়াহুদি কাফের মুশরিক সব পশ্চিমায় যাওয়ার জন্য আমেরিকার ভিসা পাইলে সে যেন জান্নাত পেয়ে গেছে, ইউরোপের ভিসা পেলে যেন জান্নাত পেয়ে গেছে। এত মহব্বত, এত ভালোবাসা থাকে বাংলাদেশে, থাকে বস্তির মধ্যে, আর সেই মনের মধ্যে তার গায়ের মধ্যে সে হলুদ গেঞ্জি করে ঘুরে। কিরে ভাই হলুদ গেঞ্জি কেন? যে আমি রোনাল্ডোর ফ্যান। তুমি জীবনে রোনাল্ডোরে দেখছো? না, রোনাল্ডোর ভালোবাসি, আমি মেসিরে ভালোবাসি। তার ঘরের মধ্যে সে পতাকাটা না রাখে মেসির পতাকা,
আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, সচিন টেন্ডুলকারের ছবি তার ঘরের মধ্যে, কেন আমি অমুক খেলোয়াড়কে খুব পছন্দ করি। এই যে আপনার মনের মধ্যে কাফের, মনের মধ্যে ইসলাম বিরোধী লোকদের যে ভালোবাসা আপনার অন্তরে যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা হেদায়েত কখন দিবে? যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে। আল্লাহ বিরোধী গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর রাগ হয়েছে, ইহুদি যারা পথভ্রষ্ট হয়েছে, খ্রিস্টান, এদের প্রতি যখন আপনার ঘৃণা থাকবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেবে। আর আপনার অন্তরের মধ্যে যদি ইহুদি খ্রিস্টানের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে অনেক মানুষ দ্বারা ভরবো, অনেক জিন দ্বারা ভরে ফেলবো। কোন মানুষ, কোন জিন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা বুঝে না। এই অন্তরের মধ্যে বুঝার আগ্রহ নাই। আল্লাহর ভালোবাসা থাকলে না আল্লাহর কথা ভাল লাগবে তার। কারা মসজিদে, এই যে আপনারা ধরেন তফসিরে বসছেন, কত মানুষ আসছে না তফসিরে বসে না, কিন্তু তার কোনো কাজ নেই, বাসায় কিন্তু কোনো কাজ নেই, এমনি রাস্তার মধ্যে বসবে না। কেন বসবে না? কারণ তার অন্তরের মধ্যে এই কোরআনে কারীমের ভালোবাসা নাই, এর আগ্রহ নাই। বরং অনেকে তো আরো বিরক্ত হয়, হুজুররা আর কোনো কাম নেই, বৈশা বৈশা এরা তফসিল করে, কোনো কাম নেই, বৈশা বৈশা হুজুর শুধু বয়ান করে। অনেকে জুম্মার দিনে এমনও মানুষ আছে যে হুজুরে বয়ান করতে করতে একটা বাজা বলে আসবে, সোজা নামাজ পড়া বিদায় করে দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাবো, এত বয়ান প্যান কিসে? এরকম আছে না বহুত মানুষ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তা বুঝতেই চায় না। যেই অন্তর দ্বারা বুঝতে চায় না, সেই অন্তরে আল্লাহ তাআলা হিদায়াত কেন দিবে বলেন? আল্লাহ তাআলা কি ঠেকা পড়ছে? ওমা লানা লা নুমিনু বিল্লাহ, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, যারা আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত দান করে, এই যে খ্রিস্টান, তাদেরকে হেদায়েত দিছে কারা? তারা বলে ওমা লানা লা নুমিনু বিল্লাহ, কি হইল আমাদের? কেন আল্লাহকে আমরা বিশ্বাস করবো না? সমস্যা কি? কেন আল্লাহকে আমি বিশ্বাস করব না? ওমা জাআনা মিনাল হক, হক আসছে, এই হক আমি কেন মানব না? আল্লাহ কি আমার কোনো ক্ষতি করছে? নাকি আল্লাহ আমাকে সৃষ্টি করছে? যেই আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যেই আল্লাহ আমাকে চোখে দেখার শক্তি দিছে, আল্লাহ যদি অন্ধ করে দেয়, দুনিয়ার কোনো ডাক্তার আছে যে আমার ভালো করতে পারবে? আল্লাহ যদি আমার হার্ট অচল করে দেয়, আল্লাহ যদি কিডনি অচল করে দেয়, রক্ত সঞ্চালন অচল করে দেয়, দুনিয়ার কেউ আছে এগুলো সচল করতে পারবে? আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে থাকতে, যে আল্লাহ যদি বলে না তুমি দুনিয়াতে থাকতে পারবা না, কই যাবো? আল্লাহর রাজত্ব ছাড়া কোথায় যাবো? কোনো জায়গা আছে? মাটির নিচে যাবেন, সেখানেও আল্লাহর রাজত্ব। এই পৃথিবীর বাইরে যাবেন, সেখানেও আল্লাহর রাজত্ব। আল্লাহ যদি বলে যে আমি তোমাদের জন্য সমস্ত উদ্ভিদ বন্ধ করে দিলাম, আপনার ফল, আলু হয় না, পেঁয়াজ হয় না, সব দুর্ভিক্ষ, কোনো তরকারি হয় না, মানুষের বাঁচার কোনো উপায় আছে? পানি শুকায়া দিল, পানি নাই। অনেক যে আমাদের এখনো আমাদের মাদ্রাসায় পানির সমস্যা, পানি নিচ থেকে সরায় দিল, পানির লেয়ার নিচে কমে গেল, পানি নাই। মানুষের এই পানির বিকল্প তৈরি করার কোনো উপায় আছে? আপনি কম্পিউটার বানাইছেন, প্লেন বানান, বড় বড় জাহাজ বানান, আপনার পানির লেয়ার যদি আল্লাহ যদি নিচ থেকে সরায় দেয়, পানি পাবেন কই? সোমালিয়া, আফ্রিকার অনেক দেশ আছে যেই দেশের তাদের মাটির নিচেও পানি নেই, পাহাড়, তারা মাটির নিচ থেকে তারা পানি পায় না। তারা খায় কেমনে? তারা চলে কেমনে? তারা এক সপ্তাহ পরে এক গ্লাস পানি দ্বারা তারা চলে, এক সপ্তাহের জন্য একটা গ্লাস পানি। অনেক মানুষ আমাদের এখান থেকে তাবলিগে যায়, এরা এইসব বলে, এদের কাছ থেকে শুনি। অনেক দেশ আছে যেখানে কোনো খাবার উৎপাদন হয় না। আমি যে বললাম আলু, পেঁয়াজ, এগুলো উৎপাদন হয় না, কারণ সব মরুভূমি, কোনো উৎপাদন নেই। তারা চলে কেমনে? এরা পুরা এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ না খেয়ে থাকে, এক সপ্তাহের মধ্যে একটু ওই আটা গোলায়া একটু একদিনের জন্য ভাত খায়। এরকম অনেক দেশ আছে। জর্দানে আমার একজন পরিচিত, আমার কিছুদিন আগেও দেখা হয়েছে, জর্দানে পানি নেই। জর্দানে তাহলে খায় চলে কেমনে? তাহলে
সরকার থেকে 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর মানুষের জন্য একটা সীমিত আকারে একটা এক কলস পরিমাণ পানি তাদেরকে দেওয়া হয়, খাওয়ার পানি। এইগুলো তোমরা ব্যবহার করতে হবে, আর এইগুলো দিয়েই তারা পুরো সপ্তাহ চলে। তো এই খাবারের যত উপাদান, পানি, আগুন, মাটি, বাতাস, সূর্য, চাঁদ, এগুলো যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, মানুষের চলার কোনো উপায় আছে? তো যেই আল্লাহ এত কিছু দিতেছে, সেই আল্লাহকে আমি কেন মানব না? সেই আল্লাহর কাছে আমি আরো কেন চাইবো না, হে আল্লাহ আমাকে এর চেয়ে আরো বেশি শান্তি দেন? দুনিয়ার কোনো মানুষ যে আপনার 10 টাকা বেতন দেয়, আপনার প্রতি মাসে 10,000 টাকা বেতন দেয়, আপনি যদি বলেন স্যার আমি তো আপনার খুব চাকরি করি, 8টা থেকে 5টা পর্যন্ত চাকরি করার কথা, আমি তো আপনি দেখেন প্রতিদিন রাত 9টা পর্যন্ত কাজ করি, তো আমার বেতনটা একটু বাড়ায় না, 12,000 টাকা দেন, এখন বেতনটা 15,000 টাকা করে দেন। স্যার দিলেন না, স্যার একটু বেতনটা বাড়ান। আপনি যদি এরকম 2বার 3বার 4বার বলেন, আপনার বস আপনারা কি করবে? কবে ঘ্যান ঘ্যান করো সারাদিন, তোমার চাকরি বা। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কোনো কিছু চান, মানুষ কি রাগ হয় না বিরক্ত হয়? বিরক্ত হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগদাব ইযা লাম ইউসাল, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগ হয়। তো আল্লাহ আমাকে দিতেছেন, আল্লাহ আরো দেওয়ার জন্য বসে আছেন, সেই আল্লাহর কাছে যাব না, আমি কার কাছে যাব? এই জন্য আল্লাহ তাআলা হেদায়েত কাকে দিবেন, নিয়ামত কাকে দিবেন, এই দুনিয়া আখিরাত বানাইছেন কার জন্য? মানুষের জন্য। কার জন্য? আল্লাহ কি কোনো মানুষকে শাস্তি দেওয়ার জন্য বানাইছেন? কোরআনে কারীমের মধ্যে আছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। আল্লাহ তাআলা আপনার রব রহম করেন মানুষের উপরে, ওয়ালিযালিকা খালাকাহুম, আর রহম করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কোন মানুষকে শাস্তি দেওয়ার জন্য, ওই ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানান নাই, তারে আল্লাহ তাআলা শান্তি দিতে চাইছেন, এই জন্যই আল্লাহ তাআলা তাকে বানাইছেন। আর এইটা বানায়া তার কাছে হাজারো মুসলমান তার সাথে দেখা করাইছে, যে দেখো আমরা মুসলমানরা শান্তিতে আছি, তুমি যদি ইসলাম গ্রহণ করো তুমিও শান্তিতে পাবা। না, তোমরা হইলা সন্ত্রাসীর গোষ্ঠী। কিন্তু সে যদি মুসলমান হইতো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না এরকম কোনো ঘোষণা করছিলেন নাকি? আল্লাহ তাআলা সবাইকে শান্তি দেওয়ার জন্য তৈরি করছেন। বরং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, ওনার একটা কথা আছে, উনি বলেন ইন্নাল্লাহা ইযা আযালা দুনিয়া আনিন নবী ফাআকরামাহু আও আহানা। আমি তোমাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তো দুনিয়ার বিলাসিতা ছিল না। রাসূল কি বড়লোক ছিলেন? মানে আমাদের বিলাসী ছিলাম আমরা যেটা বুঝি, গাড়ি বাড়ির মালিক, একেবারে সবসময় মাছ গোস্ত, প্রতিবেলায় মাছ গোস্ত লাগবে, খাবে। রাসূল কি এইভাবে জীবনযাপন করছেন? রাসূল গোস্ত কতদিন পরে খাইছেন ঠিক নাই, কোনো দিনও রাসূলের ইতিহাসে নাই যে 3 বেলা একসাথে খাইছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 মাস গত হয়ে গেছে আমাদের বাড়িতে কোনো চুলা জ্বলে নাই। তো রাসূল একটা গরিবী জীবনযাপন করছেন, তাই না? দুনিয়ার সচ্ছলতা তার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলকে আল্লাহ তাআলা সচ্ছলতা দেন নাই, গরিব বানাইছেন। তো রাসূলকে কি আল্লাহ তাআলা অপমানিত করছেন নাকি সম্মানিত করছেন? যদি বলেন যে অপমানিত করছেন, তাহলে তারা বেয়াদবি হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সেরা মানুষ না? যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইত না। সবচেয়ে সেরা মানুষ, তাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন, এই কথা কি ঠিক? তাহলে কি বলবেন? রাসূলকে সম্মানিত করছেন নাকি? সম্মানিত যদি করছেন বলেন, তাহলে সাহাবায়ে কেরাম অনেককে আল্লাহ তাআলা 1000 কোটি টাকার মালিক বানাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে এত ধনী বানাইছেন
কোটি কোটি টাকার মালিক বানাইছেন। অনেক বড় বড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় আবু বকর সিদ্দিক 1000 কোটি টাকার মালিক ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম বড় 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 ধনী ছিল। তো তাদেরকে যে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে তাদের কি কি অসম্মানিত করছেন? তাহলে যদি কেউ দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব, তাকে অপমানিত করেন না, সম্মানিত করছেন। সাহাবায়ে কেরাম ধনী, তো তার সাহাবায়ে কেরামকে কি করছেন? মানে রাসূলকে যদি বলেন সম্মানিত করছেন, তাহলে যারা ধনী তাদেরকে অপমানিত করছে, এটা তো বলতে হয় নাকি? সাহাবায়ে কেরামকে কি আল্লাহ তাআলা অপমানিত করছেন? তাহলে কি বলবেন আপনি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে দুনিয়াটা আদ-দুনিয়া মুনকাতিউন বিল মাউন, দুনিয়া আল্লাহর কাছে কোনো মানদণ্ড না। আল্লাহ যাকে ইচ্ছা ইয়াবসুতু রিজকা ওয়া ইয়াকদির, কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা এই দুনিয়ার সচ্ছলতা যাকে চান তাকে সচ্ছল বানান, আর যাকে চান তাকে গরিবী দারিদ্রতা দেন। দুনিয়া আল্লাহর কাছে মানদণ্ড, দুনিয়া দ্বারা আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন না, আর দুনিয়া দ্বারা আল্লাহ তাআলা কাউকে অসম্মানিত করেন না। দুনিয়া আল্লাহর কাছে কোনো মানদণ্ড না যে একে আমি বড়লোক বানাইছি এ ধনী, এ সম্মানিত মানুষ, আর একে আমি গরিব বানাইছি এ অসম্মানিত। আমরা যেমন মনে করি, আমাদের অনেক বাচ্চা যারা বলে আর কি, যে আমি এক সময় গরিব ছিলাম, আমার আব্বার কিচ্ছু ছিল না, আমি নামাজ রোজা করার কারণে আল্লাহ আমার ধনী বানাইছে। তার মানে এই নামাজ রোজা করার কারণে ধনী হওয়া এটা সম্মানিত করছে। ব্যাপারটা এরকম। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যাকে চান সচ্ছলতা দেন, যাকে চান আল্লাহ তাআলা অভাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভাব দিয়েছেন, অনেক সাহাবাদেরকে অভাব দিয়েছেন, অনেক সাহাবাদেরকে আবার সচ্ছলতাও দিয়েছেন। তো দুনিয়াটা এটা কোনো মানদণ্ড না, কিন্তু এই দুনিয়াটা হলো মানুষকে পরীক্ষার বস্তু। যখন রাসূল আমাদেরকে শিখাইছেন ইন সাবারা ফাহুয়া খায়রুল্লাহ ওয়া ইন শাকারা ফাহুয়া খায়রুল্লাহ, যে মুমিনের সবই ভালো, আমালুল মুমিনি কুল্লুহু খায়র, মুমিনের সবই ভালো। মুমিন যদি গরিব হয় বা বিপদে পড়ে সবর করবে, সবর যদি করে এটাই তার জন্য উত্তম। আর যদি সে নিয়ামত পাইছে, ধনী হয়েছে, সচ্ছল হয়েছে, ফাঁসা কারা, ধনী হয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে, ধনী হয়ে সে তার গরিব আত্মীয় স্বজনকে খাওয়াইছে, মসজিদে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, ধনী হয়ে হজ করছে, ওমরা করছে, রাস্তাঘাট করে দিছে, বিল্ডিং করে দিছে, অনেক কাজ। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী হয়ে কি করছেন, মদিনার সাহাবীরা, মুসলমানরা পানি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ইয়াহুদির কাছে পানি ছিল, ওই ইয়াহুদি পানি অনেক চড়া দামে বিক্রি করতো, অনেক মুসলমানরা পানি পাইতো না, পানির কষ্টে মরছে, অনেক কষ্ট হইত। ওসমান রাদিয়াল্লাহু আনহু অবস্থা দেখে ওনার সকল টাকা জড়ো করে ওই ইহুদির কাছে গেছে যে তোমার এটা বিক্রি করো, যেন আমি বিক্রি করবো না, ঠিক আছে একদিনের জন্য বিক্রি করো। একদিনের জন্য বিক্রি, অর্ধেক বিক্রি, একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু, একদিন ইহুদি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু একদিন বিক্রি করে সকলের জন্য ফ্রি করে দিয়েছে, যেটা ওয়াকফাতুল লিল মুমিনিন, মুসলমানদের জন্য ওয়াকফ, মুসলমানের জন্য ফ্রি। এখন সকল মুসলমান ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিনে পানি নিয়ে ফেলায়। তো আর পরের দিন ইহুদি দেখে যে তার কাছে আর কেনার কেউ নেই, কারণ সবাই ফ্রি পাইতেছে, মুসলমান অমুসলমান সব ফ্রি, তার কাছে কেউ পানি কিনতে যায় না। পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনি এটাও কিনে দেন। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী হওয়ার পরেও এটা কি ইসলামের জন্য উপকারী হয়েছে না অপকারী হয়েছে? উপকারী হয়েছে। এই জন্য মুসলমান যদি নিয়ামত পায়, ফাশাকার যদি শুকরিয়া আদায় করে, এটা ইসলামের জন্য উপকার। নি'মা মাতিয়াতুল মুমিন, রাসূল হাদিসের মধ্যে বলেন নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, যদি একজন নেককার মানুষের কাছে যদি সৎ এবং স্বচ্ছ সম্পদ আসে, এর চেয়ে উত্তম আর কিছু নেই। নি'মা মাতিয়াতুল মুমিন, মুসলমানের দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম বাহন হলো সম্পদ।
যদি কারো যদি সচ্ছল হালাল মাল হয়, এই হালাল মাল দ্বারা সে জান্নাতে সহজে যাইতে পারে। সে কারো কাছে হাত পাততে হয় না, সে কারো কাছে ছোট হইতে হয় না, সে মানুষকে দিতে পারে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে সবসময় দান করতে পারে এ হলো উত্তম, আর যে মানুষের কাছে চায় এ হলো খারাপ। এখন আমি তো গরিব মানুষ, আমাকে চাইতে হয়। ইসলামের মধ্যে চাওয়ার কোনো বিধান আছে? গরিব হইলেও কেউ চাওয়ার বিধান আছে? রসুল হাদিসে নিষেধ করছেন। একজন সে, হে আল্লাহ রসুল আমার খাওয়ার উপায় নেই, পয়সা দেন। যে শোনো, এই যে তুমি তোমার ঘরে কি আছে, পয়সা দুইটা একটা চাদর আছে, নিয়ে আসো, এটা বিক্রি করছে, এটা কে কিনবা? 1 টাকা দিছে, 1 টাকা দিয়ে তুমি একটা কোদাল কিনো, এইটা নিয়ে তুমি জঙ্গলে যাবা, জঙ্গলে দিয়ে কাঠ বিক্রি করবা, কাঠ বিক্রি করে এগুলো বিক্রি করবা। রসুল হাদিসের মধ্যে বলেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পাহাড়ে যায়, পাহাড়ে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করে, বিক্রি করার দ্বারা এই বিক্রি করে টাকা পাওয়ার দ্বারা তার যে প্রয়োজন, প্রতিটা মানুষের তো প্রয়োজন আছে, খাওয়া দাওয়া, স্ত্রী পরিবার প্রয়োজন আছে, এই প্রয়োজনের জন্য সে কারো কাছে হাত পাততে হয় না, সে তার চেহারাকে অপমানের থেকে বাঁচাইছে। হাদা খায়রুল্লাহু, এটা তার জন্য সবচেয়ে উত্তম। ওই ব্যক্তির চেয়ে উত্তম যে মানুষের কাছে চাইছে। আপনি চাইলেই কি মানুষ আপনার টাকা দিবে? কেউ হয়তো দিতেও পারে আর কেউ নাও দিতে পারে। আর আপনার অপমান এটা তো নির্ধারিত হয়ে গেছে। আপনি যখনই কারো কাছে টাকা চাইবেন আপনার অপমান নির্ধারিত হয়ে যাবে না, এই বেটা চায়, এ বেটা ফকির। আর আপনি যখন চাইবেন না, আপনার যাই থাকুক এইটা দিয়ে আপনি যখন নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন, তো আপনি কারো কাছে ছোট হইলেন। এই জন্য রসুল হাদিসের মধ্যে বলেন, কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আছে, এর দ্বারা এটাই প্রমাণিত যে দুনিয়াটা এইটা কোনো সম্মানেরও মানদণ্ড না, অপমানেরও মানদণ্ড না। আমার মূল বিষয় হলো আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা। যেই ব্যক্তি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলবে, সে ধনী যদি হয় তাহলেও সে জান্নাতি, আর সে যদি গরিব হয় তাহলেও সে জান্নাতি। এই জন্য মূল বিষয় হলো আমার অন্তরের মধ্যে হেদায়েতের আশা থাকতে হবে, আমার অন্তরের মধ্যে হকের আশা থাকতে হবে। যখন আমার অন্তরের মধ্যে হকের আশা থাকবে, তখন আল্লাহ তাআলা আমাকে এমন অন্তর দান করবে যে অন্তর দ্বারা বুঝতে পারবে। আর যদি আমার মধ্যে অহংকার থাকে, ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, আল্লাহ কি বলছেন? এই খ্রিস্টানদের মধ্যে অহংকার ছিল না। আমার মধ্যে যদি অহংকার থাকে, আমি বড় আলেম, হয়তো বা বড় আলেম, অনেক কোরআন হাদিস অনেক জানি, কিন্তু আমার মধ্যে অহংকার। তো আমার একজন এসে বললো, হুজুর আপনি যেটা বইলা ফেলছেন এইটা তো মনে হয় ঠিক না, কারণ এই কোরআনের এই আয়াত অনুযায়ী তো মনে হয় যেটা আপনি যেটা বলছেন এটা ঠিক না। এই বেটা, তুই আমার চেয়ে বড় আলেম নাকি? কারণ আমার মধ্যে অহংকার আছে। আর আমার মধ্যে যদি অহংকার না থাকতো, আমি বলতাম যে ভাই আসলে দেখি তো একটু, হ্যাঁ আপনারটাই তো ঠিক ভাই, আমি ভুল বলছি, সরি, আল্লাহ আমাকে মাফ করেন। কারণ এই অহংকার এমন একটা বিষয়, হক আল্লাহ তাআলা গ্রহণ করে না অহংকার থাকে। এই জন্য হক কবুল করা সবচেয়ে অন্যতম শর্ত হলো অহংকার থাকা যাবে না। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাআহুম, আল্লাহ তাআলা যার মধ্যে কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে হক শোনান। আল্লাহ তাআলা যার মধ্যে কল্যাণ চান তাকে হকের, সবাইকে কিন্তু বয়ান শোনান না। আল্লাহ তাআলা তাকেই বয়ান শোনান যার কল্যাণ চান। আবার বয়ান শোনার পরেও যে সবাই হেদায়েত পেয়ে যাবে তাও না। আমি সর্বশেষ একটা ঘটনা বলে আজকে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী ছিল সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। হুয়াই ইবনে আখতাব একজন বড় ইহুদি পণ্ডিত, ইহুদিদের সর্দার ছিল। তার মেয়ে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এক স্ত্রী, উম্মুল মুমিনিন, আমাদের মা একজন। তো সফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি বর্ণনা করেন যে আমার বাবা ইহুদি, উনি আমার ভাইকে একবার বলছেন যে এরকম এক শেষ নবী আসছে, সে তো নবী দাবি করছে, কি কি করে। তো বলে ঠিক আছে আমি যাব।
তো উনি গেছেন, নবীর কাছে গেছেন, নবীর কাছে বসছেন, ওনার কথাবার্তা শুনছেন। নবীর কথাবার্তা শোনার পরে ইহুদি পণ্ডিত যারা, এরা তো ওই আগের যুগ থেকে বড় আলেম, তারা জানতো শেষ একজন নবী আসবেন, নবীর এই এই আলামত, এই এই সিফাতে, এই তার আকার আকৃতিগুলো জানতো তারা। তো হুয়াই ইবনে আখতাবের ভাই সে রসুলের কাছে গেছেন। তো রসুলের কাছ থেকে যাওয়ার পরে তারপর আসছে। তো তখন আসার পরে তখন ওই হুয়াই ইবনে আখতাব বলে যে আমার ভাই যেই চেহারায় গেছে যা বিওয়াজহিন আখার, অন্য চেহারায় ফিরে আসছে, তার চেহারা আগের মতো নাই, অন্য চেহারায় সে ফিরে আসছে। তখন তারে বলে যে মা বিকা, কি হয়েছে তোমার? বলে আমি তার কথা শুনছি, তার এই কথা বলে। তো তুমি কি বলো? আহুয়া হুয়া, সেই কি সেই? আহুয়া হুয়া, সেই কি সেই? মানে আমরা যেই শেষ নবীর সম্পর্কে আমরা অপেক্ষায় আছিলাম, সেই কি সেই শেষ নবী? তো তার ভাই কি বলে, নাম হুয়া হুয়া, সেই শেষ নবী। উনি যে শেষ নবী, যেই শেষ নবীর অপেক্ষায় যুগের পর যুগ ইহুদিরা আছে, তাকে যখন পেয়ে গেছে তো তখন তারা মানার কথা না, ইসলাম গ্রহণ করার কথা না। তো তখন ওই হুয়াই ইবনে আখতাব তার ভাইকে জিজ্ঞাসা করে মাযা ফি কলবিকা, তুমি তো তাকে সঠিক চিনছো, এখন তোমার ইচ্ছা কি, তুমি কি করতে চাও? তো তখন সে বলে আদাওয়াতুহু মা বাকিতু, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তার শত্রুতা করে দাও। রসুলকে হক চিনছে, রসুল যে সত্য নবী সেটাও জানছে, কিন্তু অহংকার, স্বার্থ, যে আমরা যদি এখন ওই নবীকে মেনে ফেলি, এতদিন ধরে যে আমাদের একটা পণ্ডিতগিরি, আমাদের যে একটা ঐতিহ্য, এই সমস্ত ঐতিহ্য শেষ হয়ে যাবে, আমরা এদের কাছে ছোট হয়ে যাব। এই জন্য কি বলে আদাওয়াতুহু মা বাকু, যতদিন বেঁচে থাকবো আমি এর শত্রুতা করে যাব। এই জন্য হক জানলেই সে কি হক কবুল করতে পারবে যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন? এই জন্য আল্লাহ যদি কাউকে হক শোনায়, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। হক যদি কাউকে কবুল করায়, আল্লাহ তাআলার এটা আর এক বড় নিয়ামত। হক কবুল করার পরে কাউকে যদি স্থায়ী রাখে, ধীর রাখে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার পরীক্ষা চলতে থাকবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের ইবাদত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু আসে। মৃত্যু আসা পর্যন্ত আপনাকে আপনার রবের ইবাদত করে যেতেই হবে। আমি হয়তো এখন বড় আলেম, আমি খতিব সাহেব, 2 দিন পরে যে আমি আমার মনের মধ্যে এমন চলে আসলো এই খতিব টতিব এইসব দিয়ে কোনো লাভ নাই, এর চেয়ে আমি আমেরিকান ভিসা পেলে আমেরিকা গিয়ে শার্ট প্যান্ট করে ঘুরবো, এটাই মজা। হইতে পারে না? নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম যদি হয় তাহলে এর চেয়ে বদনসিব, বদবখত, এর চেয়ে তার কপাল পোড়া আর কেউ হইতে পারে? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন প্রতি রাকাতে রাকাতে এই দোয়া আমাদেরকে শিখাইছে? কারণ প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনার মধ্যে আমরা লিপ্ত আছি। এই জন্য সবসময় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সোজা পথে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি পুরস্কৃত করছেন তাদের রাস্তা দেখান। গায়রিল মাগদুবি, তাদের রাস্তা থেকে আমাদেরকে দূরে সরান। যাদের উপরে আপনি রাগ হয়েছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? ওযু ছাড়া কি আপনি দরুদ শরীফ করা যায়? হ্যাঁ, দরুদ শরীফ পড়া, শুধু ওযু ছাড়া আয়াতুল কুরসি সবই পড়া যাবে, সবই পড়া যাবে। কোরআনও পড়া যাবে ওযু ছাড়া, শুধু আপনার ধরা যাবে না। ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। তাছাড়া আপনি কোরআনও যদি পড়েন ওযু ছাড়া তাও হবে, তো ওযু করে পড়লে ভালো আর কি। আপনি শুরার সময় পড়ানোর ওযু করে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি ওযু ছাড়াই করতে হবে, সমস্যা নেই। আর ওযু করে যদি করেন তাহলে আরও ভালো।